সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে শুধু বৌমা ভালো হলেই হবে না, আমাকেও ভালো হতে হবে। তবেই না আমার বৌমা বলবে ভালো শাশুড়ি। কথাটা কেন বললাম তাহলে শুনুন গল্পটা। আমার ছেলের বিয়ের আগে আমারই নিজের দিদি কানে কানে বলে গেল, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না, চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে অন্য ছেলেদের সাথে প্রেম টেম করবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের ওপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম, কিন্তু ছেলের বিয়ে চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখে না হয় দেখব। ছেলের বিয়েতে এসে আমার দিদি বলল, তুই তাহলে চাকরি করা মেয়ের সাথেই ছেলের বিয়ে দিলি, দেখিস তোর কি ভাগ্যে আছে। আমি বলেছিলাম দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুরটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই আমি গল্পের বই পড়ি। আমাদের এক প্রতিবেশিনী মালিনীদি দুপুরবেলায় দেখা করতে এলো একদিন আমার সাথে। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি আমাকে বলল, তুমি সিরিয়াল দেখো না? না গো, সিরিয়াল দেখি না। এই তো আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, বই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। একঘেয়ে সিরিয়াল কি আর দেখব? সিরিয়াল মানেই তো একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে, একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানে প্রতি মাসে টিভির পেছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ হবে তো। তাই ওই জন্য 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যিই কি তাই? ভেবে দেখলাম কথাটা তো ঠিক বলে গেল না। টিভি দেখার জন্য মাসে যে খরচা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হতে না হতেই আর একটা বই কিনে এনে দেয় আমার বৌমা। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর বৌমার জন্মদিন পালন হবে। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে তো অবাক হয়ে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। ভাবলাম বৌমার জন্মদিনটা পালন করি, দেখি না কি অমঙ্গল হয়। আমি নিজের হাতে পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল দিনটা, বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল। কিছুদিন পর ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে তো বাড়িতে একেবারে চাঁদের হাট বসিয়ে দিল। আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করলো, অনেকেই এসেছিল। কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকেদের তো কিছু দান করতে পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। আর একটা ঘটনা বলি তাহলে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো। আমার ছেলের বিয়ের 1 বছর সবে হয়েছে। সকালবেলা রান্নাটা আমিই করি। ছেলে বৌমা দুজনেই অফিসে বেরোই। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, তুই রান্না করছিস আর এদিকে ছেলের বউ ঘুমোচ্ছে পড়ে পড়ে? একটা রান্নার লোক রাখতে পারে তো, এই বয়সে তোকে দিয়ে কাজ করায়।
এখনকার মেয়েরা খুব চালাক। সেদিক থেকে বলতে গেলে আমার বৌমা সব নিজেই করে, আমি পায়ের ওপর পা তুলে বসে থাকি। ভাবলাম যতই নিজের বোন বা দিদি হোক, কিছু জবাব না দিলে পেয়ে বসবে। আমি মুখ খুলতে শুরু করলাম। আমি বোনকে বললাম, জানিস, ওই বদ অভ্যাসটা আমারও ছিল, আমি এখন ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে এরকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি। জানেন, আমিও একসময় এরকম স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়েই চলতাম। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর আমার একমাত্র দেওর। ননদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। সেখানে জায়গা কিনে বাড়ি করে ফেলল কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেল আমাদের কাছেই। আমার ছেলে হওয়ার কিছুদিন পর থেকেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন। সেভাবে আর কিছুই করতে পারতেন না। শাশুড়ির সেবা শুশ্রূষা সব আমাকেই করতে হবে, এটা ভেবে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। তখন আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে করো না, আমি তোমাকে জোর করতে পারি না। আমার মা, আমাকে তো করতেই হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করত। এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতামও, তুমি কি একাই ছেলে? ছেলে তো ছোট ছেলেও আছে, সেও তো মাকে নিয়ে রাখতে পারে, সম্পত্তির ভাগ সেও তো নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে বলল, কে করলো না সে বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না, আমি আমার কর্তব্য করছি কি না সেটাই হলো কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? কথাটা শুনে আমার হাজব্যান্ড আর কিছুই বলল না। আমি পরে বুঝলাম আমার হাজব্যান্ড কেন এত কিছু করে। গভীরভাবে চিন্তা করলাম, এক সময় শাশুড়ির জায়গায় আমরাও তো দুজনেই আসব। ভাবলাম, আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে? ও অন্তত এটা দেখে বড় হোক, ওর বাবা মা তার ঠাকুমার জন্য কি করছে। ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেই চলবে। ছেলেকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু তার থেকেও তো মানুষ হতে হবে আগে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে তো অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। পরিবারের শিক্ষাতেই ছেলে মেয়ে বড় হয়। তাই নিজেকে শুধরে নিলাম। না দিলে কিছুই পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর শুধু বিশেষ কিছুই করতে পারিনি, তবু কিছুদিন করেছিলাম। যে দিনগুলো করতে পারিনি, সেই দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল মনে। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের ওপর পা তুলে বসে থাকি তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কি দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট। ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। ওর থেকে অভিজ্ঞতাটা অনেক দিনের বেশি আমার। বড় গাছের ছায়ায় ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে, সেদিন সে ফুল ফল ঠিক দেবে। তাই তার আগে মাথার ছাতা হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর। ছেলে বউকে নিয়ে বেশ ভালো আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সব কিছু বজায় রেখেছে।
একদম সুখের সংসার। আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে, আমি তো তাই ভাবি এই পৃথিবী হলো বড় আয়না, যে যেমন দেখাবে তাকে তেমন দেখতে হবে। জীবনে ভালো করে চলতে হলে, নিজেরা ভালো করে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না। আমরা ভালো থাকলে আমাদের কাছের লোকগুলোই ভালো থাকে না। পজিটিভ কোনো বার্তা না দিয়ে সবেতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে। বাইরের লোকের কথায় যদি কান দিতাম, তাহলে যে আজ এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম না। সংসার আমাদের, সংসার গড়ার দায়িত্বও আমাদের, কিন্তু সংসার ভাঙে বাইরের লোকের কথাতে। এই সত্য আমি বুঝেছি। তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে ছেলের বউকেও ভালোবাসতে হবে বেশি, কারণ তার হৃদয়ে ভালোবাসা না জন্মালে সে আদৌ বাসবে তো? ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। কলমে স্বরচিত ঘোষ, কণ্ঠে সোনালী।